দুইজন নিলেন না, তুই আজকে পুরো বাজার সাথে করে রাম। ভাই চোখ তো পানি পড়তেছে ভাই। আরে ভাই চোখ তো পানি পড়তেছে, বেচালার জীবন রে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, প্রবাসীদের ঈদের দিন। তো শুক্রবার মানে একটু ভালো মন্দ খাওয়া, সেজন্যই এই যে মুরগি কিনে এনেছি। মুরগির গোস্তগুলো আমাদের এই ভাই প্রসেসিং করতেছে, আর বিলাইকে 50% খাইয়ে দিচ্ছে সব কিছু। তো প্রসেসিং করা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা রান্নার রুমে চলে যাব এবং রান্না স্টার্ট করে দেব। আজকে খুব ভালোভাবে তারা রান্না করবে, আমি খালি দূর থেকে দেখব যে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয় কিনা। আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার মুরগির গোস্ত রান্না হচ্ছে। তো এই যে দেখুন, আজকে রান্নার পালা আমাদের দুই ভাইয়ের। সেই দুই ভাই রান্না করতেছে। তো এই যে এই দুই ভাই দেখুন, ওনারা স্পেশাল শেফ। এক হাতে মোবাইল চালাচ্ছে আর এক হাতে রান্না করতেছে। আল্লাহ জানে রান্নার 12টা বাজে না 13টা বাজে। ওনারা এক হাতে মোবাইল দেখে, দেখেন মোবাইলটা এখানে রেখে মোবাইলের দেখা কিন্তু মিস দিতেছে না। কত মোবাইলের নেশা। আর ওই যে আধ্যাত্মিক লোক ভাই আছে, উনি তো এখানে কি করতেছে তার কোনো খেয়ালই নেই, উনি ওনার মোবাইলে উনি যা করার করতেছে। আর এই যে এই ভাই গোস্তগুলো দিচ্ছে কিন্তু তলচোখে আবার মোবাইলের দিকে তাকাচ্ছে। যাই হোক, এরা মোবাইল ভক্ত বেশি। আমি আবার ওরকম না ভাই, আমি রান্নার সময় রান্নাই করি, মোবাইল টিপার সময় নেই। তাই এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম ওনাদেরকে, যেহেতু আজকে ওনাদের সিরিয়াল রান্না করার। ওনারা সেই রকম করে রান্না করতেছে, খুব খেতে মনে অনেক সুস্বাদু হবে যেইভাবে রান্না করতেছে। ওফ, সেই স্বাদ হবে। তা আমাকে আধ্যাত্মিক ভাই তো মনে হয় মোবাইল নিয়ে খুব ব্যস্তই আছে। যাই হোক ভিউয়ার্স, আপনাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করি, একটু আনন্দ পাই, আপনারাও একটু দেখে আনন্দ পান যে প্রবাস জীবনে আমি এসে কি কাজ করতেছি। সারাদিন কাজ করে এসে আবার এখানে রান্না বান্না করে খাচ্ছি। এগুলো দেখে হয়তো অনেকেই আনন্দ পাচ্ছেন, অনেকেই হয়তো মজা নিচ্ছেন যে মেয়ে ভালোই হয়েছে এখন যাওয়ার পর। তো আলুও দিয়ে দিচ্ছে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হবে। তো অনেক দিন পর আজকে একটু রেস্ট নিলাম। বড় দুই ভাই রান্না করতেছে, আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো আপনারা রান্নার ভিডিওটা দেখতে থাকুন লাস্ট মুহূর্ত পর্যন্ত, দেখুন আমাদের রান্নাটার প্রসেসিংটা কীরকম হয়। যে এই দুই ভাই এলো গিয়ে আজকে রান্নার দায়িত্বে। তো কষানো হয়ে গেছে, এখন হালকা পরিমাণ পানি দিয়ে তারপরে বাকি রান্নার কাজ সম্পূর্ণ করবে। তো এর মধ্যে আমি মনে করে দিলাম যে লবণটা ঠিক আছে কিনা একটু দেখেন। পরে আবার লবণ দেখতেছে ওনারা। আসলে রান্নাটা বড় কষ্ট না, কষ্ট হলো পেঁয়াজ কাটার যে সময়টা আসে সেই সময় খুব কষ্টকর। এই যে দেখুন লবণ কিভাবে চারটা চারটা দেখতেছে, একজন দেখছে, এখন আরেকজন তো আছে দায়িত্বে। এখন সেকেন্ড বাবুর্চিকে দিবে সে লবণ চেক করার জন্য। এই যে সেকেন্ড বাবুর্চি এখন চেক করবে, চেক করে বলবে না আরো দিতে হবে লবণ। লবণ বলে কম হয়েছে। যে লবণ কম হয়েছে সেজন্য লবণ দিয়ে দিল।
যাই হোক, আমাদের ফাইনাল লোকেশন আয়া পড়ছে। এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে রান্নার। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের রান্নার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।